2 তলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের 1 তলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 6,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের 1 তলা বাড়ির ডিজাইন। বাড়িটা হচ্ছে 800 স্কোয়ার ফিট ছাদ। এই 800 স্কোয়ার ফিট ছাদের ভিতরে পেয়ে যাচ্ছেন 3টা মাস্টার বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং, এবং এটি হচ্ছে মেন গেট। এই মেন গেটের সামনে যে 2টা কলাম দেখছেন, এই কলামের উপরেই বেশ কিছু কাজ আছে এখনো ডিজাইনের। তো এই কাজটি কমপ্লিট হলে ভিডিওটা আরেকবার দেব আপনাদের মাঝে। তার আগ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে এই বাড়িটির কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কিভাবে ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো আমরা যারা শর্ট পিলার দিয়ে স্বপ্নর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব, তো অবশ্য সেই সকল ভাইরা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। তাহলে একটি অল্প টাকার ভিতরে, অল্প জায়গার ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এই বাড়িটার থেকে হয়তো কিছু হেল্প আপনি পেতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন, তাহলে একটি বাড়ি করতে গিয়ে কম বাজেটে একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। তো এটি হচ্ছে 3 বেডরুমের 1 তলা বাড়ির ডিজাইন। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন, মেন গেটের সামনে 2টা কলাম দিয়ে সুন্দর একটি পোস্টের কাজ চলছে। এখনও শাটারিংয়ের কাজ চলছে, দেখছেন যে ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং এই পোস্টের উপরে সুন্দর একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা কমপ্লিট হলে ভিডিওটা আমি আরেকবার দেবো আপনাদের মাঝে। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি যে কিভাবে অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো মেন গেট থেকে উঠেই আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং, এবং ডাইন সাইডে উঠেই আমরা পেয়ে যাচ্ছি সিঁড়ি। সিঁড়িটি করা হয়েছে 3 লেয়ারে। তো আপনি চাইলে 3 লেয়ারে এমনি সুন্দর সিঁড়িটা আপনি করতে পারেন, এবং তার পারেই পেয়ে যাচ্ছে আমরা সেই ল্যান্ডিংয়ের নিচেই পেয়ে যাচ্ছি একটি সুন্দর একটি টয়লেট। এটি হচ্ছে 3 লেয়ারে সিঁড়ি করার সুন্দর একটি কৌশল, যে অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে সিঁড়িটির কাজটি করা হয়েছে। সেই ল্যান্ডিংয়ের নিচেই আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর একটি টয়লেট, এবং তারপরে আমরা পিছন সাইডে পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি একটি বেডরুম, এবং 2 বেডরুমের মাঝেই পেয়ে যাচ্ছি একটি কিচেন। তা চলেন পুরো বিষয়টা আমরা দেখব। দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কিভাবে অল্প টাকার ভিতরে শর্ট পিলার দিয়ে এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে বাড়ির সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট, এবং পিছন সাইডের যে বেডরুম 2টা দেওয়া আছে, চলেন সেটাও ঢুকবো। এটি হচ্ছে 12 ফিট বাই 14 ফিট এই বেডরুমটা দেওয়া হয়েছে। এটি হচ্ছে সামনের সাইড। তো তার আগে আমরা জেনে আসি যে এর ফাউন্ডেশনটি যেভাবে দেওয়া হয়েছে, এই ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট পিলার ফাউন্ডেশন। তো আপনি চাইলে শর্ট পিলার দিয়ে সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারেন। তো যে সকল ভাইরা অবশ্য ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চান, সেই সকল ভাইদের পরামর্শ থাকবে যে ব্রিক ফাউন্ডেশন না দিয়ে আপনি শর্ট পিলার দিয়ে আরসিসি দিয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে অল্প টাকার ভিতরে। তো এটি হচ্ছে পিছন সাইডের বেডরুম। এটি হচ্ছে যে সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচে যে টয়লেটটি ওটি দেখে আসলাম, এটি হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটিও দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট। 2টা বেডরুম দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট। খুবই অল্প জায়গায় যে সকল ভাইরা একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, অবশ্য সেই সকল ভাইরা অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন একটু মনোযোগ সহকারে। তো এই রুমে দেওয়া হয়েছে 2টা জানালা এবং 2 দরজার মাঝখানে দেওয়া হয়েছে একটি 15 ইঞ্চি পিলার। তার কারণে এই পুরো বিল্ডিংয়ের লোডটি হচ্ছে এই 15 ইঞ্চি পিলারের ঠিক এই মিডিল পজিশনে। এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম, 12 ফিট বাই 11 ফিট। এই রুমের সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট জানালা ইউজ করা হয়েছে প্রত্যেকটা রুমে। দেখছেন যে কত চমৎকার জায়গা দেওয়া হয়েছে রুমের ভিতরে। তো এটি হচ্ছে আমরা কিচেনে ঢুকবো এবার। কিচেনটিও সাজানো হয়েছে সেরকম করে। কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 8 ফিট বাই 7 ফিট। তো 8 ফিট বাই 7 ফিট কত চমৎকার কিচেন। এটি হচ্ছে 3টা সেলফ দিয়ে সুন্দর একটি কাজ করা হয়েছে। বাসার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই কিচেনের এই সেলফ দিয়ে সুন্দর করে এই সেলফগুলো সাজানো। এটাই হচ্ছে একটি বাড়ির সৌন্দর্য সবচেয়ে বেশি। তো আসেন, এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো আসেন আমরা যে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে কিভাবে আজকের এই বাড়িটি করা হয়েছে, সম্পূর্ণ 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট পিলার দ্বারা। এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল গাঁথা হয়েছে বিমের পর থেকে, এবং সামনের সাইডে সব পিলার দেওয়া হয়েছে, পিছন সাইডে অফ সাইড 5 ইঞ্চি পিলার করা। সকলে ভালো